সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, যেখানে প্রতিদিন হাজারো মানুষের জীবন জীবিকা নির্ভর করে, কিন্তু সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এই জলাবদ্ধতা এখন নগরবাসীর জন্য এক বড় দুর্ভোগে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম এলে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, চান্দাগাঁও, বাকলিয়া, মুরাদপুর সহ বিভিন্ন এলাকা পানির নিচে চলে যায়। রাস্তাঘাট অচল হয়ে পড়ে, যানজটে মারাত্মক আকার ধারণ করে, স্কুল কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। চট্টগ্রামের জলাবদ্ধতার পেছনে কয়েকটি বড় কারণ লক্ষণীয়। অপরিকল্পিত নগরায়ন, নালা কাল ভরাট করে গড়ে উঠেছে ভবন ও স্থাপনা, যার ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ড্রেনের ব্যবস্থা দুর্বলতা, পুরনো ও অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম বৃষ্টির পানি দ্রুত পারাতে ব্যর্থ হচ্ছে। কাল দখল ও দূষণ, অনেক কাল অবৈধ দখল করে ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে, যা পানি চলাচলে বাধাগ্রস্ত সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তন, অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যদিও সরকার ও সিটি কর্পোরেশন ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, তার মধ্যে কাল পুনর্খনন ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়ন। কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু প্রকল্প নিয়ে হবে না, সঠিক পরিকল্পনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, দখলমুক্ত খাল, জনসচেতনতা এসব একসাথে বাস্তবায়ন করলে দীর্ঘমেয়াদী সমাধান হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা শুধু একটি মৌসুমী সমস্যা নয়, এটি নগর ব্যবস্থাপনার একটি বড় সংকেত। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।